তার পরিচালিত একের পর এক ছবি হিট। শুধু হিট বলা যথেষ্ট নয়, সুপার ডুপার হিট। বাংলা ছবির দুনিয়ায় সেসব ছবি আজও দর্শক মনে একই রকম অনুরণন তুলে যায়। এভাবে কেন আমার শান্তি নষ্ট করছেন? লোকে অপবাদ দিচ্ছে, আর সেই অপবাদকে সত্যি করে তুলতে আপনিও উঠে পড়ে লেগেছেন। কেন? কিসের জন্য? কি ক্ষতি করেছে আপনার? সারাদিন কোথায় ছিলেন? সেই কথা জানবার জন্য কি মাঝরাত্রে আমার ঘরে ছুটে এসেছেন? নইলে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমোতে পারিনি কেন? তুমি যে কানে কানে শুধু একবার বলো, তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার। চিত্র পরিচালক অজয় কর। জন্ম 1914 27 মার্চ। চলচ্চিত্র জগতে যাত্রা শুরু যতীন দাসের সহকারী হিসেবে, তারপর ইন্দ্রপুরী স্টুডিওর সিনেমাটোগ্রাফার, সেখান থেকে চিত্র নির্দেশক। 1950-60 দশকে মূল স্রোতের বাংলা ছবির রাজ্যে তিনি বেশ আধিপত্য বিস্তার করেন। শ্যামলী, হারানো সুর, সপ্তপদী, সাত পাকে বাঁধা বাণিজ্যিক সাফল্যের জোয়ার আনে। এর মধ্যে বিপুল জনপ্রিয়তা পায় উত্তম সুচিত্রা অভিনীত হারানো সুর আর সপ্তপদী। আজও সেই ভালো লাগার রেশ চিত্রামোদীদের স্মৃতিতে অমলিন। হঠাৎ অসুস্থ হয়ে পড়া এই চিঠি লিখে পাঠিয়েছেন যে তিনি আসতে পারবেন না। উপায় একটা ঠিক করে ফেলেছি। আপনি দেখে নেবেন, যাকে ঠিক করেছি সে টেলিফোনের চেয়ে কোনো অংশে খারাপ করবেন। কে সে? সব ভুলেই যাচ্ছে। একটা বইতে করবে। যদি ওঠেনা করে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে। ম্যাডাম শুনুন প্লিজ, বিয়ে দিতে নেবেন। এতগুলো লোক ওই জামা পোশাকটুকু দেখবার জন্য বসে আছে। এখন আপনি যদি না করেন তাহলে আমাদের সকলের মুখে চুনকারি পড়ে যাবে। একটু কনসিডার করেন প্লিজ। কনসিডার করতে পারি, ওয়ান কন্ডিশন, অভিনয় করার সময় আমাকে টাচ করতে হবে। না ছুলে পাঠ করবো কি করে? 1960-এর শেষের দিক থেকে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প উপন্যাস অবলম্বনে সাহিত্যধর্মী বেশ কিছু ছবি করেন। বাংলা ছবির দর্শককে তিনি উপহার দেন মাল্যদান, নৌকোডুবি, পরিণীতা, দত্তা। আপনি কিভাবে দেখছেন বলুন তো? সবাই যেভাবে দেখে। দু চোখ খুলে? না না না, বাঁ চোখটা বন্ধ করে ডান চোখ দিয়ে দেখুন, এইরকম করে। আপনি আমাকে এক চোখ দেখালেন কেন? জানেন এক চোখ দেখালে ঝগড়া হয়। যদি ঝগড়া হয় তো আপনার জন্যই হবে। একটা চোখ বন্ধ না করলে কখনো স্পষ্ট দেখা যায়? মা চোখটা বন্ধ করুন। ও আমার হবে না। হবে হবে, আপনি আরেকবার চেষ্টা করুন। শেষ ছবি 1983-তে বিষবৃক্ষ। অজয় কর
ছবি তৈরির কারিগরি ও প্রযুক্তিগত দিকটির প্রতি বিশেষ মনোযোগী ছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার সেরা কাহিনী চিত্রের পুরস্কার পায় মাল্যদান। সার্টিফিকেট অফ মেরিট পেয়েছে হারানো সুর, সপ্তপদী, সাত পাকে বাঁধা। একটি পরিসংখ্যান অনুযায়ী তার পরিচালিত ছবির সংখ্যা ২৬, কিন্তু সেগুলির বাণিজ্যিক সাফল্য ও জনপ্রিয়তার নিরিখে অজয় কর বাংলা চলচ্চিত্রে উজ্জ্বল প্রতিভাদের অন্যতম হয়ে থেকে যাবেন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো